দর্শক, ডাকসু নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। এবার সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিত, আর কিছুক্ষণ পরেই তো ভোট গ্রহণ শুরু হবে, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কনক, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আর কয়েক মিনিট বাকি আছে। তো এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে যেমন ভোটার উপস্থিতি উপস্থিতি কিছুটা বেড়েছে, পাশাপাশি এরই মধ্যে কেন্দ্রে ব্যালট বাক্স, কেন্দ্রের যে ভোটের কার্যক্রম, আনুষঙ্গিক কার্যক্রম, সেটার প্রস্তুতি শেষ। কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন, তিনি গণমাধ্যমের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ করবেন। সব মিলিয়ে যারা কেন্দ্রের দায়িত্বে থাকবেন, বিএনসিসি রোভার স্কাউট, তারাও এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ গেটগুলো, সেখানে বিএনসিসি রোভার স্কাউট এবং প্রক্টোরিয়াল বডি টিম, তারা সেখানে প্রবেশের ক্ষেত্রে কিছুটা যাচাই বাছাই করে প্রবেশাধিকার দিচ্ছেন। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশের যে প্রস্তুতি, সেটি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। আর আমি যেই কেন্দ্রে আছি সেটি হচ্ছে সিনেট ভবন। সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি হলের শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করবেন। 3টি হল হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল, এফ রহমান হল এবং বিজয় 71 হল। এরই মধ্যে ভোটাররা তাদের ভোট প্রদান করার জন্য কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছেন। বিভিন্ন নির্বাচন কভার করার জন্য বিভিন্ন গণমাধ্যমের যারা সংবাদকর্মী, তারা এখানে এসেছেন। আমরা অপেক্ষা করছি যে আর কিছুক্ষণের মধ্যে যেই কাজটি শুরু হবে, অর্থাৎ ভোট প্রদান কার্যক্রম, সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গণমাধ্যমকে আমরা একটু দেখাতে চাই যে এই যে ব্যালট বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে তালাবদ্ধ করা হবে, সেই প্রক্রিয়াটি এর মধ্যে রিটার্নিং অফিসার ভোট কেন্দ্রে সেই প্রক্রিয়া শুরু করেছেন। আমরা একটু আপনাকে দেখাতে চাই, ভোট কেন্দ্রের ভিতরটাও আপনাকে দেখাতে চাই বাংলা ভিশনের মাধ্যমে। আপনারা একটু দেখবেন, রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে ব্যালট বাক্স সেটি ওপেন করা হয়েছে, অর্থাৎ উন্মুক্ত করে সেটি তালাবদ্ধ করা হবে, যেহেতু আর কয়েক মিনিট পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার, ডাকসু নির্বাচনের ভোটার, তারা ভোট প্রদান করবেন। ব্যালট বাক্সগুলো এই বক্সে রাখা হবে, যেহেতু স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপার রয়েছে, সে কারণে রিটার্নিং কর্মকর্তা আমাদের গণমাধ্যমের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ করছেন। রিটার্নিং কর্মকর্তা কিছু বলছেন গণমাধ্যমের উপস্থিতিতে, সেটি আমরা একটু শোনার চেষ্টা করব। এবং যারা আমাদের যে এজেন্টরা আছেন, পোলিং এজেন্টরা, আমাদের হল রিটার্নিং কর্মকর্তা আছেন, পোলিং অফিসাররা আছেন, সবাই আপনারা দেখেছেন। এটি আমরা এখন সিলগালা করে দিব। এটি এই বড় যে বাক্সটা আছে, এই বাক্সটা হচ্ছে ডাকসুর জন্য, আর এই ছোট বাক্সটা হচ্ছে হলের জন্য। এই কেন্দ্রটা হচ্ছে সিনেট কেন্দ্র এবং মহসিন হল। এখানে 30টা বুথ আছে। মহসিন হলের যে ভোটাররা বাইরে, এখানে আমাদের সব পোলিং অফিসাররা আছেন, তাদের মাধ্যমে এই ভিতরে প্রবেশ করে সুশৃঙ্খলভাবে ভোট দিবেন। আমাদের এই ব্যালট বাক্স যেটি ডাকসু এবং হলের জন্য আছে, এখানে হলের জন্য একটা ব্যালট পেপার ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার, সেটা এই বড় বাক্সটা ফেলবে। আমাদের আজকে সারা দিন এই বাক্স আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমাদের এই বড় বাক্সের মধ্যে সব কিছুই এখানে সংরক্ষিত থাকবে। সুতরাং আমরা এখন এগুলো সিলগালা করে ফেলবো, তালা মেরে ফেলছি, এখন সিলগালা করে ফেলবো। এগুলো আমাদের ভোট গ্রহণ শেষ হওয়ার পরে, যখন আমাদের এই কেন্দ্রেই আমরা ভোট গণনা করব, তখন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আবার সেগুলো খুলব। সবাইকে ধন্যবাদ।
আপনাদের সহায়তার জন্য আমরা ধন্যবাদ জানাই। আপনারা তাহলে আপনি শুনছিলেন যে সিনেট ভবন যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের যে রিটার্নিং কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন যে দুইটি ব্যালট বাক্স, যেটি হচ্ছে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে বড় ব্যালট বাক্সটি এবং ছোট যেটি সেটি হল সংসদ। ডাকসু নির্বাচনের পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টি হল রয়েছে সেই 18টি হলের হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে একজন ভোটার 6টি পৃষ্ঠা পাবেন, তার মধ্যে একটি ব্যালট পেপার হচ্ছে হলের জন্য, অর্থাৎ তারা হলের প্রার্থী মনোনীত করবেন। পাশাপাশি ডাকসুর জন্য পাঁচ পৃষ্ঠার ব্যালট পেপার, সেখানে ডাকসুর যে 28টি পদ রয়েছে সেটি মনোনীত করতে পারবেন। তো সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে নির্বাচন, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় যে তৎপর সেটি তারা দেখানোর চেষ্টা করলেন। কনক, মুহিত, সব মিলিয়ে আপনাকে এখনকার ধন্যবাদ। পরিস্থিতি পরবর্তীতে বলা আমরা যায় আপনার সাথে আবারও যোগাযোগ করব।